পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর কথা না? দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ গ্রহণ করা যাবে না। যেমন এই কথাটা সবাই এই কাজটা সকলের দ্বারা সম্ভব হবে না। যাদের ভিতরে পরিপূর্ণ তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনটা গুণ তুলে ধরলেন, ওই আয়াতের পরের অংশ তুলে ধরলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের উত্তম আদর্শ আল্লাহর নবীর আদর্শের ভিতরে লুকায়িত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিনটা গুণ যাদের ভিতরে আছে, এই তিনটা গুণ ওয়ালা ব্যক্তিরাই কেবলমাত্র আল্লাহর নবীর উপরে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। প্রথম আদর্শ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কথা হলো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। কার কথা? আল্লাহর কথা। প্রথম কথা হলো আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, অগাধ বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? অগাধ বিশ্বাস যে আমার আল্লাহ আছে, এই জমিন আসমান নিয়ন্ত্রণ করছে একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনোর উপরে বিশ্বাস স্থাপন করা যাবে না। কারণ জমিনের মালিক আল্লাহ, জমিনের নিয়ন্ত্রণ করার মালিক আল্লাহ, এই কোরআনুল কারীম দেওয়ার মালিক কে? জীবনের মালিক কে? এই সব কিছু সৃষ্টি করেছেন কে? এটা কেউ অবিশ্বাস করে না, কেউ অবিশ্বাস করে না, কিন্তু অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে, না থাকলে আপনার ঈমান থাকবে না। দ্বিতীয়ত আখিরাতে দিবসের প্রতি ঈমান আনতে হবে। কারণ কি কারণে? আল্লাহ বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, দ্বিতীয়ত বলছেন যে আখিরাতে দিবসের উপরে বিশ্বাস স্থাপন করো। তার মানে কি আল্লাহর উপর বিশ্বাস করতে বলছে, আবার আখিরাতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে বলছে। কেন? কারণ আল্লাহর উপরে করার প্রয়োজন হলে পারে আর অন্য কিছু করার উপর প্রয়োজন মনে হয় না, কিন্তু তারপরে আল্লাহ বলছেন আমার উপর বিশ্বাস করো, তারপর আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করো। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই ব্যাখ্যা এখন দিতে গেলে অনেক সময় লেগে যাবে, তারপরে সংক্ষিপ্ত আকারে বলতেছি যে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা মানে আল্লাহর যতগুলো বিধান নাজিল করেছেন, যতগুলো কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, যতগুলো কোরআনুল কারীম যতদিন পর্যন্ত বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, যতদিন পর্যন্ত নাজিল করেছেন, যতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীমের আয়াত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব দিয়েছেন, ওর উপরে বিশ্বাস স্থাপন করা এবং প্রতিষ্ঠিত থাকার নামই হলো আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করা। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়ত বলতেছেন যদি তোমরা না করো কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবে, সুতরাং ওই দিনটার উপর বিশ্বাস স্থাপন করতে বলছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে বলছে। কারণ আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করবে তার দ্বারা ঘুষ খাওয়া হবে না, তার দ্বারা সুদ খাওয়া হবে না, তার দ্বারা গীবত করা হবে না, তার দ্বারা মিথ্যা কথা বলা হবে না, তার দ্বারা কোনো অবৈধ কাজ, অনৈতিক কাজ করা সম্ভব হবে না। কারণ আমি চলাফেরা, উঠতে বসতে, খাইতে শুতে, ঘুমান্ত অবস্থায় সবকিছু বিশ্বাস স্থাপন করতে হবে। অধিক পরিমাণে মানে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কথা ঠিক কিনা? ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাসীরা বলে একটা টান দিয়েছেন। সুতরাং এখান থেকে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদেরকে অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এবং আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছয়টা নসিহত আল্লাহর নবী করেছেন, এর উপরে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। কারণ এই 6টা নসিহত একমাত্র আবু যরের জন্য ছিল নাকি? হ্যাঁ, সকল মুসলমানদের জন্য না, সকল মুসলমানদের জন্য এটা মেনে চলতে হবে। সুতরাং আমি আর বেশি কথা বলতেছি না। 4 নম্বর বলেছে, 5 নম্বর হলো বাতিলকে ভয় করা যাবে না, মিথ্যাকে ভয় করা যাবে না। আর 6 নম্বর হলো অপরের দোষ ত্রুটি খোঁজা যাবে না। আমরা অপরের দোষটি বেশি খুঁজে বেড়াই। কথা ঠিক কিনা? সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলে আমিন। ভাই এবং বাবাজিরা, আমার সোনার ভাই এবং বাবাজিরা, আসুন না আমরা সবাই মিলে এই কোরআনুল কারীমকে বুকে ধারণ করি।
এই কোরআনুল কারিমের উপর একটু প্রতিষ্ঠিত থাকি, এই কোরআনুল কারিম নিয়ে আমরা একটু নামাজ আদায় করি, এই কোরআনুল কারিমকে আমরা একটু বেশি বেশি তেলাওয়াত করি, এই কোরআনুল কারিমকে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, এটা আমাদের দ্বারা সকলের দ্বারাই সম্ভব হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআনকে বাঁচতে, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের উপরে আদর্শ নিয়েই আমি মরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই।